দেখেন সব ডুবে গেছে না? সব সম্পদ বাঁচানোর চেষ্টা করতেছে এই নারী। কিছু বলার নাই, জীবন তাদের কিসের মধ্যে বাঁচে মানুষেরা। আমরা কিসের কথা বলি, কি করি। দেখেন হাল ছাড়বেন না, উনি হাল ছাড়বেন না কিছুতেই না। ওই যে সামনে পশুর নদী দেখেন, দেখেন ওনার বাড়িতে গেলেন উনি। হ্যাঁ, কি জীবন এটা। সব ভেঙে ঢুকে পড়ছে। আপনার ঘর কোনটা? এই জিনিসগুলো এরকম হয়নি আগে না? এতটা একটু কাভার হবে কি করে? হ্যাঁ, সবকিছুই তো ঘরের মধ্যে নাকি? ঘরের বেড়া ভাঙিয়ে সব টেবিলি বই খাতা সব রাজু আয় পরীক্ষার বই খাতা সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। সামনে পরীক্ষা কি হবে আমি বুঝতেছি না। কমতেছে না, কমেও না, দেখছে কমেও না, আর বাড়তেছে। মৌজালটা লোন লাইন নেই। হ্যাঁ, ওনার কোনো লাইন নেই, নিচে আনো এই পানি। এত পানি উঠছে আগে এদিকে? এরকম ওঠেনি। জীবনে দেখেন না। সব ডুবে গেছে।
চিন্তা করতেছি, এদিকে খাবার পানি দরকার, প্রচুর খাবার পানি দরকার। এই পরবর্তী সময়ে এই যে সমস্ত পুকুর ডুবে গেছে, সব পুকুর ডুবে গেছে। এখানকার মানে নদী, এই লবণ পানি এবং পুকুর, যে কটা মিষ্টি পানির পুকুর, আমার মনে হয় যে একটাও জেগে নাই, সব লবণ পানিতে পড়ে গেছে। কি হবে? কি হবে এখানে? খাবার পানির কি হবে? খাবার পানির কি হবে? আর আমি তো ট্যাঙ্কি ম্যাঙ্কি সব বুট কাটতে বলি, পানি নেই ট্যাঙ্কি, ট্যাঙ্কি তো বুঝতে উল্টে দিচ্ছে, হ্যাঁ। ফুটবল মালটা শেষ করে দিতে হবে। ট্যাঙ্কি তো আর খুঁটি দিয়ে বান্ধা না, না, এমনি রাখা আর কি। হ্যাঁ, ওই নতুন দিল সেনিতে এমনি রাখা। বুঝতে পারছি। তোর ভাই মৌজাল দিয়ে গেছে নিয়ে তো মৌজাল দিয়ে গেছে। কি হবে জানি না, তবে ইমিডিয়েট ঘরের মধ্যে মানুষের খাবারের ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা, এই দুটো সবার আগে করতে হবে। এছাড়া এখানকার মানুষের যে কষ্ট হবে, অবর্ণনীয় দুর্ভোগ হবে। ঘরটা খালি আছে, খালি আমাদের মৌজাল গাছও ঘরে খোলা খালি ঘরটা ফেরি মাটি গুটি কিছু নেই, সব চলে গেছে। আমরা এখন খুব কষ্টে আছি, আমার ঘরের জিনিস সব ওই পাশে সব বাড়িয়ে গেছে। আজকে যেমন খাওয়া দাওয়া হবে কি করে?